এই তো আমার বাপ জানো রান্না করে ফেলছে। এখানে আজকে হচ্ছে আমাদের ইফতারি তৈরি হচ্ছে সাদে। আর এটা হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটার শেফ হচ্ছে কে? আরবি। আরবি রান্না করছে আজকে বিরিয়ানি। তো আজকে আমরা চলে আসলাম ছাদের মধ্যে রান্না করতে। আর আমার আম্মু এখানে বেগুনি বসায় দিছে। এই পাশে এটা আসলে বেগুনি না, এটা হচ্ছে কুমড়ানি, তাই না? অল্প করে দাও, 4টা করে দাও, তাহলে হবে, ফুলবে। এখনো ছাদ কমপ্লিট হয় নাই। আর এই পাশে হচ্ছে একটা ব্রেঞ্চ বানিয়েছে একটু গোল করে, এটাতে টাইলস বসানো হবে। এখানে টেবিলেও টাইলস বসানো হবে। আর ওই পাশে হচ্ছে দোলনা। তো দোলনায় আমি বসেছিলাম, দোলনাটা এখনো দুলছে। এই তো আমাদের ছাদ, আমার বাবার বাড়ির ছাদ। এখনো সব কাজ কমপ্লিট হয় নাই, সেই কারণে আমি দেখাতে চাচ্ছিলাম না, তারপরেও দেখিয়ে ফেললাম। ছাদে আমার আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না করার জন্য এই যে লাকড়ির চুলা এখানে রেডি করেছে, কারণ আমাদের হাজব্যান্ডরা গ্রামের বাড়িতে আসলে হচ্ছে তারা লাকড়ির চুলায় রান্না খেতে চায়। সেই কারণে হচ্ছে আমার আম্মু ছাদের মধ্যে একটা রুম তৈরি করেছে। এটা হচ্ছে বারান্দার মধ্যে রান্নাঘরটা, আর এ পাশে হচ্ছে বাথরুম, আর এই যে একটা রুম। তো ছাদের মধ্যে একটা রুম, মোটামুটি অনেক বড় এই রুমটা। আর এই পাশে হচ্ছে বারান্দা, এখনও টাইলসের কাজ বাকি আছে। আর এই তো হচ্ছে আমাদের বাড়ির নিচের ভিউ। এই যে মেইন গেট, রাস্তা, মেইন গেট থেকে হচ্ছে এই রাস্তাটা আমাদের সেই পুরোনো ঘরে চলে গেছে। আর ওই যে টিনের চালাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ঘর। আর ওই পাশেরটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। আমার আব্বু আর আমার ফুফু দুই ভাই বোনই, তাদের পাশাপাশি বাসা। এইখানে বারান্দায় একটা তো রান্নাঘর আছে, এই পাশাপাশি ছাদের মধ্যে আলাদাভাবে এই চুলাটা তৈরি করেছে। এখানে হচ্ছে আমরা বাতাসের মধ্যে বসে বসে রান্না করি। তো আজকে যেহেতু শেষ রমজান, সেই জন্য সব জামাইরা মিলে, বাড়িতে যেহেতু আছে সব জামাইরা, সেই কারণে হচ্ছে বাইরেই রান্না বান্না শুরু করে দিয়েছে। উপরে হচ্ছে আর একটা ছাদ, ওইখানে হচ্ছে পানির ট্যাঙ্ক বসানোর জন্য। ওই ছাদটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই সিঁড়ি দিয়ে আমি উঠতে আমার একটু কষ্ট হয়, সেই কারণে আমি এখন আর ছাদটা দেখাচ্ছি না। অন্যদিন অবশ্যই আমার আর একটা ব্লগে দেখাবো। আর এই পাশে হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য আমার আম্মু এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানোর জন্য এখানে একটা করে নিয়েছে। এটার ভিতরে মাটি ভরে তারপর গাছগাছালি লাগাবে, তৈরি করে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, এখনও কাজ কমপ্লিট হয় নাই, সেই কারণে হচ্ছে এভাবেই পড়ে আছে, কাজ চলতেছে। এই যে আমাদের ভাই, চাচা সবাই দাঁড়িয়ে গল্প করতেছে বাড়ির সামনে। এই তো এই রাস্তা দিয়েই সামনে প্রাইমারি স্কুল, আমরা সেই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি। আর আমাদের বাসা থেকে, ছাদ থেকে আমরা যেই কলেজে পড়াশোনা করেছি, এই যে কলেজটা এটা হচ্ছে কলেজের ছেলে মেয়েদের হোস্টেল। তো কলেজটা হচ্ছে ওইটার ডান পাশে, সেই কারণে দেখা যাচ্ছে না। আর এটা হোস্টেলটা দেখা যাচ্ছে, বেশি দূরে না, একদম বাড়ির কাছেই কলেজের হোস্টেল, আমাদের ছাদ থেকেই দেখা যায়। হেঁটে গেলে আমাদের এইখান মেন রোড দিয়ে গেলে 5 মিনিট লাগে, রিক্সা দিয়ে গেলে 2-3 মিনিট লাগে। এই হলো আমার বাবার বাড়ি ছাদ। তো আমাদের আশা আছে আজকে ছাদের মধ্যে ইফতারিটা কমপ্লিট করতে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, জিনিসটা দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। কোনটা? না, এটা আরো আরো উপরে উঠবো তো। ও 3 ভাইরা ভাই বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছে দোলনায়। যাইফা যাও, মামার কুলে বসে বড় পাহাড়ি খাইলে আছে। বড় মানুষ বাঁচতে নাই। চ তাসনিয়া দোলনা দেখে বলতেছে কি দাদার বাড়ি যাব না, নানা বাড়িতেই থাকবো।
রান্না বান্না এখনো হয়নি, সন্ধ্যা হয়ে আসতেছে। পেঁয়াজু হয়ে গেছে, বেগুনিও হয়ে যাচ্ছে, না বেগুনিটা হয়ে গেছে আর পেঁয়াজুটা হচ্ছে। দিছো আম্মা? এটা কেন দিছো? আগুন নামে হাত লাগে, এইটা ঘুরে যাবে যদি। ও আচ্ছা। এই তো এই পাশে হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউটা। এই ট্যাঙ্কি এখনো উঠানো হয় নাই, এই দুইটা ট্যাঙ্কি ছাদে উঠানো হবে। আর এটা হচ্ছে আমাদের উঠান, এই যে কাপড় চোপড় নাড়া। আর ওই দুইটা হচ্ছে লাকড়ির ঘর, আর ওইটা আরেকটা ঘর হচ্ছে রান্নাঘর, বাইরের রান্নাঘর। আর ওই যে আমার ফুফুর বাসা, ওইটা হচ্ছে সবার বাড়ির সামনের উঠান। এই যে বাড়ির সামনে লাইট দিয়েছে, লাইট জ্বালানো হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না যেহেতু দিনের বেলা, সেই কারণে হচ্ছে লাইটগুলো বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হলে বোঝা যায়। না, আমার বোন জামাইও ব্লগ করা শিখে গেছে। এখানে আমার বোন জামাইও ব্লগ করতেছে, সবাই ব্লগার। ও মাইতে কে রে? এটা তো দেখেছে আমার ফ্যামিলি নাকি? হাই। তাসনিয়ার মুড অফ কেন? হাই বলো সবাইকে, হাই বলো। কি হয়েছে? ছাদে উঠতে চাইছিল না? ওই ছাদে উঠতে চাইছিলা? বিবি দেয় নাই? আচ্ছা। ইফতারি রেডি করা হচ্ছে। শরবত করছে? শরবত, এই দুইটা শরবত। দূরের মধ্যে মনে হবে যেন মাটি, কিন্তু না, আসলে হচ্ছে এটা হচ্ছে আকাশের মধ্যে। আকাশের মধ্যে এটা কি মাদুর নাকি? এটা টাইলস করলে তো মাদুরে আর বসতে হবে না, টাইলসেই বসতে পারবেন, বুঝছেন? তোমার স্যান্ডেল সব প্লেট এখানে রাখা আছে, এখন আমি হচ্ছে বাইরে নিয়ে যাব। এটা হচ্ছে রুমের ভিতর, এখন আমি বাইরে নিয়ে যাব। এগুলা সেশন চলতেছে এখানে। এক জামায় ফটো উঠাইতেছে, আর এক জামায় হা করে বাতাস নিচ্ছে। না বসো, দুজন একসাথে বসো। জি জানাব। এখন বলেন কি কি বলবেন? তিনজনের লঙ্গি ডান্স দিয়ে দেন। সে দুলাভাই টুপিটা কই? জাইফা নিয়ে আসো। এই বাচ্চা কাচ্চার জন্য সব রিল্যাক্স শেষ, পোলাফানে যা দেখ দখল করে লাইতেছে ফুল। এই যে আচ্ছা, তারা ছবি উঠাক আর আমরা এখানে সব কিছু রেডি করে ফেলি, কারণ সময় হয়ে গেছে, বেশিক্ষণ আর নেই। এই যে গ্লাস সব কিছুই মোটামুটি বাসা থেকে নিয়ে আসছি ছাদে। আর এই বিল্ডিংয়ে আমাদের এখনও পার হয় নাই, যেহেতু সব কিছুই আমাদের সেই পুরাতন বিল্ডিং থেকেই টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে। এখন আমি কোথায় যাবো কোনো চিন্তাই করতে পারতেছি না। আমার মনে হয় আমার ইফতারিটা কি আদৌ ভালো হবে কিনা আমি ঠিক জানি না। আর এখানে ছোট পিচ্চিরা খালি খালি মেমে মেমে করে। আমি তো মেমের যন্ত্রণা মনে হয় যেন জঙ্গলে চলে যায়। আরো পোলাপান আছে না? আরো তো আছে, আলবি আছে, জারিফ আছে, এই যে আমাদের পরিবারগুলা। আব্বা কই? বা সুন্দর। তো এখানে আমার হাজবেন্ড সব কিছু মাখামাখি শুরু করে দিয়েছে, বেগুনি, পেঁয়াজু, খোলা নেই না? এই যে দুলাভাই, আব্বা, দুলাভাই, আফা কই? আফা কই? ও আফা চলে গেছে। আচ্ছা বসেন। খোলামেলা পরিবেশে আজকে হচ্ছে ইফতার। দুলাভাই, দুলনা একটু বসেন, বসেন বসেন। আর দুই জামাই তো একদম লেগে গেছে, সব রেডি করে ফেলেন। তোমাদের ছবি উঠাইছি তো, এই যে ভিডিও করতেছি। দুলাভাই কেমন লাগে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। কি বাটি দিবে? পরে দিবে, পরে দিবে, পরে এখন রেখে দাও। এগুলা কি? জিলাপি, জিলাপি, জিলাপি। অ্যাপল, অ্যাপল, অ্যাপল। এর মধ্যে আজান হয়ে গেছে, সবার খাওয়া শুরু। খোলামেলা ভালোই লাগতেছে না?
আজকে আল্লাহ সরাসরি দেখতেছে। রাত হয়ে গেছে সন্ধ্যা থেকে, এখন রাত। আমরা বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলছি, সব খাওয়া শেষ। আর বাচ্চারা এখনো দুলতেই আছে। কেমন হয়েছে বিরিয়ানি বলো? মজা?